এখানে তোমাদের যে টোটাল পোস্ট থাকছে ৮,৪৬০, মানে টোটাল তোমাদেরকে ৮,৪৬০ পদের নিয়োগ করা হতে চলেছে রেলওয়ে টিটিইতে। রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে রেলওয়ের একটি নতুন জব আপডেট দিতে চলেছি, অর্থাৎ রেলওয়ে টিটিই ভ্যাকেন্সি 2024-এর একটি নতুন আপডেট নিয়ে আসছি। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে আমি হাত জোড় করে একটা রিকোয়েস্ট করছি, আজকের ভিডিওটি তোমরা অবশ্যই কমপ্লিট দেখো, কারণ আমরা যদি কোনো জিনিসকে অসম্পূর্ণ ছেড়ে দিই, সেই জিনিসটার সঠিক আপডেটটা বা ইনফরমেশনটা আমরা পাই না। এই 5 থেকে 7 মিনিটের ভিডিওটা তোমরা যদি একটু ধৈর্য সহকারে দেখো, রেলওয়ে টিটিই সম্বন্ধে তোমাদের মনের মধ্যে যা যা প্রশ্ন রয়েছে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আশা করছি আমি তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের যা যা ডাউট রয়েছে সব ডাউট ক্লিয়ার করে দেবো। তার জন্য তোমাদেরকে ভিডিওটা অবশ্যই কমপ্লিট দেখতে হবে। প্রথমে আমি তোমাদেরকে রেলওয়ে টিটিই ভ্যাকেন্সির অল ডিটেলসটা বলে দিচ্ছি। এখানে তোমরা কারা অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ তোমাদের যোগ্যতা, উচ্চতা, বয়স, এখানে তোমাদের বেতন কত দেওয়া হবে সেগুলো একবার জেনে নাও। তোমরা প্রথমত দেখছো রেলওয়ে টিটিই ভ্যাকেন্সি 2024। এই টিটিই এর যে ফুল ফর্ম সেটা হলো ট্রাভেলার টিকিট এক্সামিনার। ওকে, অর্থাৎ তোমাদের কাজ থাকবে ট্রাভেল ট্রেনগুলিতে টিকিট এক্সাম করা, মানে টিকিটগুলি কালেক্ট করা, টিকিট চেক করা। এখানে তোমাদের যে টোটাল পোস্ট থাকছে ৮,৪৬০, মানে টোটাল তোমাদেরকে ৮,৪৬০ পদের নিয়োগ করা হতে চলেছে রেলওয়ে টিটিইতে। এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন সেটা কিন্তু বলা রয়েছে 12 পাস। তোমরা সিম্পল 12 পাস থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তোমরা যদি 12 পাস না থেকে থাকো সেই ক্ষেত্রে তোমাদের জন্য একটা অল্টারনেটিভ অপশন আছে, 10 পাস সাথে সাথে ডিপ্লোমা। যদি তোমরা 12 পাস না হয়ে থাকো, তোমরা 10th-এর সাথে সাথে যদি ডিপ্লোমা থেকে থাকে তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আর না হলে তোমরা যদি সিম্পল 12 পাস হও তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের যে এজ লিমিট অর্থাৎ বয়সটা বলা রয়েছে মিনিমাম 18, ম্যাক্সিমাম 30। ম্যাক্সিমাম 30 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যারা ST/SC আছো তোমরা এখানে কিন্তু বয়সে 5 বছরের ছাড় পাবে, এবং ওবিসিরা তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবার এখানে পে স্যালারিটা তোমাদের এখানে যে এক্স্যাক্ট মানে ইনহ্যান্ড তোমাদের যে র স্যালারি সেটা কিন্তু তোমাদের থাকে 21,000 টাকা। এটা তোমাদের কিন্তু র স্যালারি। এরপরেও তোমরা কিন্তু ডিএ পাও, এছাড়া আলাদা আলাদা কিন্তু বিভিন্ন রকমের অ্যালাউন্সেস পাও। সেইগুলো যদি যুক্ত হয় প্রায় তোমাদের এই স্যালারিটা 30 থেকে 40,000 টাকার কাছাকাছি কিন্তু গিয়ে পৌঁছে যায় পরবর্তী সময়। মানে তোমাদের যে শুধুমাত্র স্যালারি সেটা কিন্তু 21,000 টাকা তোমরা পাবে, এছাড়াও আরও অ্যালাউন্সেস যুক্ত হলে সেটা তোমাদের কিন্তু 30,000 টাকার কাছাকাছি কিন্তু স্যালারিটা হয়ে যায়। এবার এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কী থাকে, মানে তোমরা কিভাবে রেলওয়ের এই টিটিইতে যেতে পারবে। রেলওয়ে টিটিইতে যাওয়ার জন্য সিলেকশনটা হয় তোমাদের প্রথমে সিবিটি এক্সাম, অর্থাৎ প্রথমে তোমাদের কম্পিউটার বেসড একটি রিটার্ন এক্সাম দিতে হয়। রিটার্ন এক্সামটাই হয়, রিটার্ন এক্সামের ওপরই তোমাদের সিলেকশনটা হয়। রিটার্ন এক্সামের পর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং মেডিকেল হয়ে তোমরা তোমাদের চাকরি পেয়ে যাবে। এখানে তোমাদের একটা নতুন আপডেট উঠে আসছে। এইখানে যে টিটিই ভ্যাকেন্সি এটা কেবলমাত্র এতদিন ধরে ডিপার্টমেন্টাল ভ্যাকেন্সি হিসেবে চলে আসছে, মানে এখানে যারা রেলওয়েতে চাকরি করছে তারাই যেতে পারতো এতদিন, কিন্তু এইবার থেকে তোমাদের যে আপডেটটা আসছে এখানে যে ফ্রেশার ক্যান্ডিডেট তোমরাও অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ তোমরা যারা সিম্পল 12 পাস তারাও অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এতদিন সিম্পল 12 পাসে তোমরা অ্যাপ্লাই করতে পারতে না। কী হতো, তোমাদেরকে রেলওয়েতে চাকরি করতে হতো। চাকরি করাকালীন তোমরা যদি টিটিইতে ট্রান্সফার নিতে যাও সেই ক্ষেত্রেই তোমরা অ্যাপ্লাই করতে পারতে, কিন্তু এইবার থেকে তোমাদের এইরকম একটা আপডেট আসতে চলেছে যে তোমরা 12 পাসও অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এখনও পর্যন্ত এই নিয়ে কোনো রকম কনফার্ম কিছু বলা হয়নি, কেবলমাত্র একটা আপডেট আসছে। আর এই যে ভ্যাকেন্সি এটা কিন্তু তোমাদের কন্ডাক্ট করাতে চলেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকেই তোমাদের এটা কিন্তু কন্ডাক্ট করানো হবে ভ্যাকেন্সিটা। এবার এখানে তোমাদের যে সিলেকশন প্রসেসটা হচ্ছে রিটার্ন এক্সামের উপর। সেই রিটার্ন এক্সামের সিলেবাসটা দেখো। রিটার্ন এক্সামের সিলেবাসে তোমরা কিন্তু 5টা টপিক থেকে কোশ্চেন পাবে তোমরা জেনারেল অ্যাওয়ারনেস থেকে, আর্থমেটিক্স থেকে, টেকনিক্যাল অ্যাবিলিটি থেকে, রিজনিং অ্যাবিলিটি এবং থাকছে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স। এই 5টা বিষয়ের উপর তোমরা প্রতিটা বিষয়ে কিন্তু 40টা করে কোশ্চেন পাবে 40 নম্বরে, মানে প্রতিটা কোশ্চেনের জন্য তোমাদের কিন্তু 1 নাম্বার করে দেওয়া হচ্ছে। টোটাল থাকছে তোমাদের 200টা কোশ্চেন এবং তোমরা 200 নাম্বার পাবে, প্রতিটা কোশ্চেনের জন্য 1 নাম্বার। এবং এই রিটার্ন এক্সামের টাইম থাকছে তোমাদের 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে এক্সামটা তোমাদেরকে দিতে হবে। আর তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে অ্যাজ পার রুলস 1/3, মানে রেলওয়ের প্রতিটা এক্সামে তোমাদের 1/3 কিন্তু নেগেটিভ মার্কিং থাকে। এটা তোমরা মাথায় ঢুকিয়ে রাখো, রেলওয়ের যে কোনো এক্সামে তোমরা কিন্তু 1/3 নেগেটিভ মার্কিংটা পেয়ে যাবে। ওকে, নেক্সট এবার বলে রাখি অ্যাপ্লাই ডেট। সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, তোমাদের অ্যাপ্লাইটা কবে থেকে শুরু হচ্ছে। আমি তোমাদেরকে মোটামুটি একটা আন্দাজে দিয়ে রাখছি। দেখো, অ্যাপ্লাইটা শুরু হতে চলেছে
ফেব্রুয়ারি মাস, ওকে, ফেব্রুয়ারির সেকেন্ড উইক থেকে তোমাদের কিন্তু নোটিফিকেশান জারি হবে, এটা তোমরা ধরে রাখতে পারো 2024 সালের। কিন্তু এই নিয়ে এখনও পর্যন্ত কোনো রকম কনফার্ম আপডেট দেয়নি। তাও তোমরা ইউটিউবে দেখতে পাবে বিভিন্ন রকম কোর্স ব্যাচ রেলওয়ে টিটিই সম্বন্ধে বিক্রি হওয়া শুরু হয়ে গেছে। তোমরা যারা এই চ্যানেলে সাবস্ক্রাইবার, বর্তমানে যারা ভিডিওটা দেখছো, তোমাদের জন্য বলছি ওইসব কোর্স তোমরা কিনতে যেও না, বা তোমরা ওইসব কোর্সের মধ্যে ব্যাচের মধ্যে ইনভলভ হবে না, কারণ এই ভ্যাকেন্সির এখনও কনফার্মেশন আসেনি। এই ভ্যাকেন্সিটা আসবে তো তোমরা ধরে রাখছো 2024 সালে, এটা কিন্তু শিওর 2024 সালে রেলওয়ে টিটিই ভ্যাকেন্সি তোমরা পাবেই, কিন্তু কনফার্মেশন আসেনি যে এই ভ্যাকেন্সিটা তোমাদের কবে আসতে চলেছে। এটা তোমাদের একটা মোটামুটি আন্দাজ, ফেব্রুয়ারি মাসের সেকেন্ড সপ্তাহের দিকে তোমরা ভ্যাকেন্সির নোটিফিকেশান পেয়ে যাবে। কিন্তু তোমরা যদি ভ্যাকেন্সির নোটিফিকেশান হাতে না পেয়ে অ্যাপ্লাই না করে এখন থেকে তোমরা যদি কোর্সে গিয়ে ইনভলভ হও, সেখানে তোমাদের কেবলমাত্র টাকা নষ্ট হবে। যারা এই কাজগুলো করছে তারা নিজেদের পকেট ভরার জন্য করছে, ওকে। তোমরা এখন থেকে এর কোনো রকম কোর্সের চক্করে পড়বে না। আমি তোমাদেরকে যে রিটেন এক্সামের সিলেবাসটা বললাম, এই সিলেবাস অনুসারে তোমরা নিজেরা প্রস্তুতি নাও, কারণ তোমাদের ভ্যাকেন্সি 2024 সালে আসছে, এটা পুরো কনফার্ম, ওকে। কবে ভ্যাকেন্সি আসবে এই নিয়ে যখন অফিসিয়ালি আপডেট আসবে, সবথেকে আগে আপডেট তোমরা এই চ্যানেলেই পাবে। তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।